বাজে আইছি, এখন 12টা 12:30 বাজে। কি করুম, দেন না তেল পাই না, তেলের লেগে দাঁড়ায় রয়েছি। কালকে আইয়া তেল পাই না, আবার আজকে সিরিয়াল ধরছি। কালকে 4টা বাজে আইছি, রাত 10-11টাতে দাঁড়াইছিলাম, সিরিয়ালই পাইনি। হ্যাঁ, পরে আজকে আবার আইছি। আজকে সামনে আছি, 7টা বাজে আইছি যে, তাই পামু ইনশাল্লাহ। আমি সকাল 7:30টার সময় সিরিয়াল দিয়েছি। জি, আমার আগেও অনেকে দিয়েছে, ভোর 5টা অনেকে আসছে এখানে সিরিয়াল দিয়ে। আমি আজকে 16 দিন পরে আসছি। 16 দিন নিয়েছিলাম, 16 দিন আগে, তখন ওই তেলে চলছে। আজকে আমার লাগবে। সমাধানের রাস্তা আছে। আমাদের ভিতরে কিছুটা বিশৃঙ্খলা হচ্ছে, অনেকে নাকি তেল মজুত করতেছে, ওটা না করলেই সমাধান হয়ে যাবে। কিছু লোক আছে কোনো না কোনোভাবে নিয়ে আবার তারা বাইরে বিক্রি করে, আসলে এটা ঠিক না। 6টায় আসছি ভাই, ইনকাম করবো কখন, খামো কখন? ঢাকা শহর তো বিপদ। এই 4 ঘন্টা, আজকে ধরুন 5 ঘন্টা নেইলো, এই তো মনে করেন 1000 টাকা 500 টাকা দেয়। আজকে শুনতেছি যে 1000 টাকা দেবো। 1000 টাকা দিলে তো মনে করেন 3 দিন চলতে পারবো, আর 500 টাকা দিলে তো 2 দিনও হয় না। হ্যাঁ, 4-5 ঘন্টা ডেলি লাগে। এটা মনে করেন আজকে না, এটা প্রত্যেক পাম্পে এরকম অবস্থা। অ্যাকচুয়ালি মোটরসাইকেলের বিষয়টা আমরা যেটা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমেও আমরা জানতে পারছি যে তারা আসলে মোটরসাইকেলে তেল থাকা অবস্থায় পুনরায় আসতেছেন, যে এখন আগে সপ্তাহে একবার নিতেন, এখন কিছু কিছু খালি হলে আবার আসতেছেন, মানে একবারটাকে সে 3বার এসে নিয়ে যাচ্ছেন। এই কারণে মোটরসাইকেল সিরিয়ালটা বেশি হচ্ছে। তো গভর্নমেন্ট আবার এখন সরকারের পক্ষ থেকে পাইলট প্রকল্প হিসাবে ফুয়েল পাস সিস্টেমটাও চালু করতে যাচ্ছে, আপনারা হয়তো জানেন। এটা পাইলট প্রকল্প হিসেবে 2-3টা পাম্পে অলরেডি চালু হয়েছে। তো আমার মনে হয় ভবিষ্যতে এই জিনিসগুলো চালু হলে এই সমস্যাটা আরও কমে যাবে, মোটরসাইকেলের যে সমস্যাটা। তাদের মানসিকতাও পরিবর্তন হইতে হবে। আসলে আমাদের তো তেমন কোনো ক্রাইসিস নেই, তেল কিন্তু প্রতিদিনই আসতেছে, ফ্রাইডেতেও আসতেছে, স্যাটারডেতেও আসতেছে, প্রতিদিনই আসতেছে, প্রতিদিনই তেল পাবে। তো এখানে আসলে একটু মানে দুশ্চিন্তার কোনো কারণ নাই, প্রতিদিন তেল পাবে। কিন্তু আমার মনে হয় মোটরসাইকেলওয়ালারা একটু বেশি অস্থির হয়ে গেছে নাকি।